জান্নাতের ভিতরে এলান হয়ে যাবে, জান্নাতের ভিতরে আজকে বিয়া, জামাইয়ের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির বিয়া হবে, এমনি বলবে মেয়েটা কেডা? জামাই তো পাইলাম, মেয়েকে না জানি কেডা রে। আল্লাহু আকবার। আমরা এই জান্নাতের ভিতরে ঘোষণা হয়ে যাবে, মেয়ের নাম হযরত আসিয়া। জোরে কোন আল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লম্বা করে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া চাপ দিয়া বলছে, হে আসিয়া, এখনো সময় আছে, আমি ফেরাউনরে আল্লাহ বলো, পাথর উপরে পাথর রাখা হবে, তোমার জীবনের শাস্তি এখন দেওয়া হবে। আসিয়া আমনি ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, আমাকে সবাই ভুলে যাইতে পারে, কিন্তু আমি জানি তুমি আমাকে ভুলো না। সবাই ভুলে গেলেও মাওলা তুমি যদি আমার না ভুলে যাও, আমি পাথরে চাপা খাইয়া মরে যাইতে রাজি। আর পর আমার অন্তরে ভালোবাসার ভয়, একমাত্র আল্লাহ তোমার জন্য জায়গা দিছি। তিনি হলেন হযরতে আসিয়া। আর আমরা দেশে যে আসিয়ার আছে, কার জামাই কি করে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, মুসা নবী রে, আমার বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে আমি আল্লাহর প্রশংসা করতে করতে উঠে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার সময় আমরা কি কয়ে উঠতে হওয়া দরকার, কি কয়ে উঠতে হবে, আমাদের অনেকে জানাই নেই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা নবী, আমার বান্দা রাতের বেলা যখন ঘুমের ঘরে ঘুমায়, আমি আল্লাহর নাম নিয়ে ঘুমাই। আবার ঘুম থেকে ওঠার সময় আমি আল্লাহর প্রশংসা করতে করতে ঘুমাই। আর আমরা তো শৈবালয় কই যে টেহার বান্ডেলটা কইছিস বড় জিগে বউ কখন ঘুমাও না, আসে তো না, তারপরে মনও থাকতো না। ক্ষেত চাষ করব, ক্ষেত দাইব, দোকান খুলবো, সকাল 7টার সময় দোকান খুলবো, এই সমস্ত আফেসাল কইরা এরপরে হতে আল্লাহর নাম নেব দূরের কথা, খবরই জোরে কোন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, মুসা নবী, আমার বান্দা আমি মহান আল্লাহর নাম নিয়ে ঘুমের ঘরে ঘুমায়। ঘুম থেকে উঠবার সময় আমি আল্লাহর প্রশংসা করতে করতে উঠে। সুবহানাল্লাহ। ঘুমের দোয়াটা কেডা পারেন দেখি কোন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আল্লাহর নামেই ঘুমাই, আমি আল্লাহর নামেই ঘুম থেকে আবার জিন্দা হয়। জোরে কোন ঠিক কিনা? আর ঘুম থেকে উঠতে কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই পারে, সবাই পারেন তো? যারা পারি, যারা পারি না, আমরা ইমাম সাহেব হুজুরের কাছ থেকে মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। এটা তো অনেক কঠিন দোয়া না? দেখেন না, করোনা ভাইরাস আইসে পড়ে, সূরা ইয়াসিন নামক একটি সূরা আছে, শুনছেন সূরার নাম? সূরা ইয়াসিনের 10 নম্বর এবং 11 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতে কারিমার পাশাপাশি বিশ্বনবীর অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। কোন কাজ আমি করব, কি বলবো?
আমি কোথাও যাব কি বলবো? ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ভাই আমি আপনাকে আগামীকাল টাকা দেব ইনশাআল্লাহ। আমি কালকে বাজারে যাব ইনশাআল্লাহ। এক বেটা বাজারে রওনা হইছে, গরু কিনবো বা গাধা কিনবো। পথের মধ্যে বন্ধু দুস্তে জিগা, গরু যে কিনবে ইনশাল্লাহ দি বললি না? কয় না, আমার টাকাটা কিনবো আবার ইনশাল্লাহ বলবো কেন? দোস্তে কো কাজটা ভালো করিস না, যা তুই গরু গিয়ে কিনা লইয়া। বাজারে গেছে, পকেট মাইরে টাকাটা লয়ে গেছে। এখন গরু কিনছে না খালি হাতে আইতেছে? খালি হাতে রওনা হইছে। পথের মধ্যে ওই দুস্তের সাথে দেখা হইছে। দুস্তে জিগা, কি ব্যাপার, গরু আনিস না? কই ইনশাল্লাহ টাকা চুরি নিছে। ইনশাল্লাহ টাকা? দোস্ত কো অহন কস কে লেগে? অহন থেকে যা সামনে পড়বো, যা কোনো সব ইনশাল্লাহ। হে অতদিনের হে টের হইছে। আল্লাহ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যা কিছু আছে, আমি আর আপনি যা কিছু দেখছি, আবার এমন কিছু জিনিস আছে এখনো আমরা দেখি, দেখা হয় যেরকম ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের যা কিছু আছে সবগুলি সৃষ্টি করছেন মানুষের খেদমত করার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যেরকম ঠিক কিনা? কোন পীর সাহেবের গোলামি নয়, কোন বাদশার গোলামি নয়, কোন সরকারের গোলামি নয়, কোন হুজুরের গোলামি নয়, একমাত্র গোলামি করবে মহান আল্লাহ। জোরে বলেন কার? আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, সমস্ত মুশরিক বেঈমান কাফিরেরা ঐক্যমত হয়ে নবীকে ধমক দিতে শুরু করলেন, নবীকে পাথর মারতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, পাথরের আঘাত আর তাদের মুখ দিয়া বিভিন্ন গালি আর খারাপ ভাষা দিয়া আমাকে বকাবকি করে। ওগো পরওয়ারদিগার আলম, যতই তাদের কাছে যাই তারা মানে না, তোমাকে মানে না, আমার কথাগুলি গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আকা নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি কোনো পেরেশান করবেন না, পেরেশান হওয়া লাগবে না। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হাবিবুল্লাহ, যারা আপনার কথা গ্রহণ করে না, আমি আল্লাহকে আল্লাহ বলে তারা মানে না, এদেরকে দাওয়াত দেন আর না দেন, জাহান্নামের ভয় দেখান আর না দেখান, সমান সমান। অর্থাৎ তারা দাওয়াত গ্রহণ করবে না, তারা ঈমান আনবে না, দিলে দাওয়াতও কাজ হবে না। কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে। আল্লাহ এরারে মোহর মারলো কেন? এরা কালিমা পড়বে না কেন? পাপ করতে করতে, অহংকার করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
ওয়ালাহুম আযাবুন আযীম। এই মিয়া, আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিছি, তাদের চোখের মধ্যে মোহর মেরে দিছি, তাদের কানের ভিতরে মোহর মেরে দিয়েছি, অতএব তারা ঈমান আনবে না, তাদের জন্য বড় ধরনের আযাবের ব্যবস্থা করা হয়ে গেছে। বাইশাবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম আল্লাহ আমার আপনার নবীকে বলেন, নবী গো, এদেরকে দাওয়াত দিলে তারা ঈমান আনবে না, জাহান্নামের ভয় তারা বুঝবে না, আমি আল্লাহ তাদেরকে মোহর মেরে দিয়েছি। ও সরাইল থানার বরাইল গ্রামে ওইদিকে একটা বরাইল আছে, শিলুকুট বরাইল, আর এটা হইল চুনটা রসুলপুর বরাইল নাকি। বাইশাব আমার আল্লাহ যদি নারাজ হইয়া যায়, অন্তর বন্ধ হইয়া যাবে, চোখ অন্ধ হইয়া যাবে, কান বন্ধ হইয়া যাবে। এর অর্থ হলো কানের ছিদ্র থাকবে, চোখ খোলা থাকবে, অন্তর খোলা থাকবে। এর মানে হলো আল্লাহর দিন, আল্লাহর কথা তোমার অন্তরে জায়গা হবে না, এমন বন্ধ করা হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বান্দা কি নিয়ে আইছো আমার কাছে, জমা দাও, আমার কাছে হিসাব দাও, পারবেন হিসাব দিতে? আর একটু জোরে কর না। এই এই মুসলমান, এক সপ্তাহ আগে কি বাজার করছেন? এক সপ্তাহ আগে, এক সপ্তাহ আগের বাজারের কথা পরের সপ্তাহ গেলে বনে থাকে না, কয় কেস কি মাছ না কি জানে কি জানে কি জানে, মন নাই, ঠিক কিনা? আর 70 বছর 80 বছর বাঁচলা দুনিয়াতে, তুমি জিন্দিগির সমস্ত হিসাব আল্লাহর কাছে কি করে দিবা? একদিনও তুমি আল্লাহর ভয় অন্তরে জায়গা দিলা না, একদিনও তুমি আল্লাহকে ভয় করলে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এদের কাছে যখন দাওয়াত দেয় তারা কেউ গ্রহণ করে না। বর্তমানেও এমন জামানা আছে, এই জামানার এমন কিছু লোক আছে, নামাজের কথা কইলে তোর নামাজকে তুই ফরগা, আমারটা আমি বুঝুন না, কয় না কয় না। ভাই মসজিদের কাজ ধরছি, কিছু টেহাটো দিও, দিতে 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 ফহিরে যেতেছি, অহনো মসজিদের কাম শেষ হয় না। হুজুরের বেতন তো বাকি, তোমারটা তো 7 মাস ধরে দেও না, তো দেও না কেন? হুজুর জিগে থাকবো নি, কইলে যাইতো কই গিয়া, থাকলে কো থাকতো না, যাইতো কই গিয়া, অত ফেরাইস না। আপনারা বড়াইলের কথা কই না, বিভিন্ন এলাকার মধ্যে এমন কিছু লোক আছে, যখন ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, আপনারা নাম শুনছেন মূসা আলাইহিস সালামের কথা, আর একটু আগে বলেছি। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, পথের মধ্যে তাকায় দেখে একটা লোক একটা দূর দিয়ে বাড়ির ভিতরে যায়, আবার দূর দিয়ে রাস্তার মধ্যে আসে। হযরত মূসা আলাইহিস সালাম লোকটাকে জিজ্ঞাসা করে, এইভাবে দৌড়াও কেন? এইভাবে দৌড়াও কেন? তাফসীরে মাজহারির মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। এই মিয়া, তুমি এইভাবে দৌড়াও কেন? লোকটা ডাক দেখো, মিয়া তোমার তো আন্তাজ নাই, তুমি আমার পিছনের দিকে তাকাও। মূসা আলাইহিস সালাম লোকটার পিছনে তাকায় দেখে তারে বল্লা কামড়া। কে কামড়া? বেড়ারা কামড় দিয়ে বল্লা, আর এই বেড়া তো সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। বেড়ারা কি কামড় দেয়? বল্লা। আর বেড়া কি কয়? সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, বিষয়টা কি রে? বেড়ারে দে কামড় বল্লা, আর এই বেড়া কো সুবহানাল্লাহ।
আমরা মাঝে মাঝে ফিফরা কামড় দিলে ও মায় ঘুমাই, আরে 22 আরে বাপরি বাপ কি মন কামড় দিছে, আল্লাহর নাম বাইরে এখন ঠিক ফিফরা কামড় ওই 22 আর বল্লা কামড় দিলে কিতা কইল যে আল্লাহই জানে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেড়ারে ডাক দা খাড়া করে কও, মিয়া তোমারে বল্লা কামড়া, তুমি সুবহানাল্লাহ বলো, ব্যাপারটা কি? লোকটি ডাক দিয়ে বলে, কে তুমি? চিনি না তোমাকে, কোনোদিন দেখি নাই। শোনো, বল্লা কামড় দেয়ার সুবহানাল্লাহ কেন বলে জানুনি? আমার একদিন পৃথিবী ছেড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? বল্লার কামড়ের কারণে সংসারে কোনো কাজ করতে পারি না, দোকানদারি করতে পারি না, জমিনের মধ্যে চাষবাস কিছু করতে পারি না, যার কারণে বল্লা কামড় দে। সারাক্ষণ আমার বল্লা কামড়ায়, আমি আমার আল্লাহর দরবারে আল্লাহর পবিত্রতা গুণগান গাইয়া কাটাই। মুসা আলাইহিস সালাম কো, তোমার কই দিন ধরে এইভাবে কামড়াইতেছে? লোকটা ডাক দিয়ে কো, কই দিন জিগায় লাভ নাই। কই মাস ধরে কামড়াইতেছে? কো মাস জিগায় লাভ নাই। তুমি মাস যদি না হ তাহলে কই বছর ধরে কামড়াইতেছে? কো বছর জিগায় লাভ নাই। তাহলে কও না কতদিন ধরে কামড়ায়? এমনি লোকটা ডাক দিয়ে কো, 400 বছর ধরে বল্লা কামড়া। এরপরে তা আসতে সুবহানাল্লাহ, এবারে কয়শো বছর ধরে বল্লা কামড়া? 400 বছর ধরে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ অমনি ডাক দিয়ে বলছে, এ আল্লাহর বান্দা, তোর কি ভাই নাই? তোর কি বোন নাই? তোর কি মা বাবা নাই? তোর কি আর কেউ নাই? কারো কাছে কি সাহায্য নিতে পারিস না? অমনি লোকটা ডাক দিয়ে বলে, আমারে বানাইছেন যিনি, তিনি আমার আল্লাহ, সাহায্য করবেন ওই আল্লাহ। আমি দুনিয়ার কোন মাখলুকের সাহায্য চাই? আর একটু আস্তে কর, আল্লাহু আকবার বলে। মোমেন যিনি হবে, বিপদে আপদে সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে, এটা মোমেনের আলামত, গুণ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন যিনি হবে, তিনি তার প্রতিপালকের উপর ভরসা করবেন। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এরপরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, তুমি কি আমারে চিনো? মুসা নবীকে লোকটা ডাক দিয়ে বলল, না, আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে প্রথম দেখেছি। আপনার বাড়ি কোথায়? মুসা আলাইহিস সালাম কয়ে যে আমার চিনিই না। তখন কি করা যায়? মুসা নবী সিদ্ধান্ত নিলেন, যেই লোকটা আল্লাহর উপরে এইভাবে ভরসা করে, আর যেই লোকটা বল্লার কামড়ের ভিতর গিয়ে সুবহানাল্লাহ বলে, এই লোকটা একজন আল্লাহওয়ালা, এই লোকটার একটু খেদমত করার দরকার। সুবহানাল্লাহ জোরে। এই জন্য আল্লাহওয়ালাদের খেদমত করার জন্য মুমিন মুসলমান আগ্রহে থাকে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যেই কোনো জায়গার মধ্যে কোনো বিপদে পড়লে মুসলমানেরা কয়েকটা সিদ্ধান্ত নেয়। 1 নম্বর সিদ্ধান্ত নেয়, মসজিদে 5000 টাকা দিবে, অথবা মাদ্রাসার মধ্যে দিবে, আর না হয়তো ইমাম সাহেব সহ 5 জন হুজুর কইরা, হুজুর দাওয়াত কইরা দোয়া করাবো, এমন কয় না? কিন্তু যত বিপদে কোনো বেড়া এইভাবে মানে না যে 60 জন মেম্বার দিয়ে দোয়া করাবো। যেরকম ঠিক মেম্বার সাহেব, আপনি রাগ হইেন না ভাই, আমি মেম্বাররে কইতাছি না, আমি বুঝবার লাগে কইতাছি যে 4 জন সর্দার দিয়া দোয়া করাবো, যদি আল্লাহ বিপদে উদ্ধার হবে। হ্যাঁ, সর্দার মেম্বার সবাই দাওয়াত দেয়, কিন্তু হুজুররে আগে দাওয়াত প্রদান করে। জোরে কোন ঠিক কি? কারণ এরা আল্লাহর সাথে সম্পর্ক। এমত অবস্থা মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, দেখি তো এই লোকটার একটু খেদমত করি।
পয়গম্বর মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ও মিয়া, তোমারে 400 বৎসর যাবত বললা কামরা, এরপর তুমি তোমার রবেরে বলো না, তাইলে একটা কাজ করো না। তো কি? তোমার একটু খেদমত করতাম চাই, তোমার কিছু মনে চাইনি? তোমার কি কোনো কিছু মনে চায়? লোকটা ডাক দেখো, আমার যেটা মনে চাই এটা আপনি দিতে পারবেন? আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। মূসা নবী কি কয়? আমি চেষ্টা করব। বলো তোমার কি লাগবে? আমার 1 নম্বর হইল, আমার জীবনে যদি একবার মূসা আলাইহিস সালামকে দেখতে পারতাম। আর আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা জানা মতো মূসা নবী কি বেড়ার কাছ থেকে দূরে না কাছে? সামনে খাড়াই রইছে, চিনেন আর কি? যখন ঠিক কি পয়গম্বর মূসা আলাইহিস সালামকে মূসা নবীর দেখবার লাগি তোমার বড় আফসোস, বড় আকাঙ্ক্ষা। হ্যাঁ, আমি যদি একবার পয়গম্বর মূসা নবীর দেখতে পারতাম। আচ্ছা, তোমার আর কি মনে চায়? আরেকটা জিনিস মনে চায়, 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে আমার বড় মনে চায়। মূসা নবী চিন্তা করলো, যে লোকটা আমারে দেখবার লাগে এত আফসোস, এই লোকটা যখন 1 গ্লাস পানি পান করতে চাইতেছে, আমি যদি এখন পরিচয় দিয়া লাই যে আমি পয়গম্বর মূসা নবী, তো আমারে দিয়া পানি আনায়া পান করতে করবে না। এক কাজ করি, আমার পরিচয়টা পরে দেই, আগে পানি নিয়ে আসি, পানি পান করাই এলো আগে। পয়গম্বর মূসা নবী চলে গেছে পানি আনতে। কিছুক্ষণ পরে তিনি পানি নিয়ে আসলেন। উনি পানি নিয়ে আইসা দেখে যেই লোকটারে 400 বৎসর যাবত বললাম আমরা, এই লোকটার মাথা পড়ে রয়েছে একদিকে, বডি পড়ে রয়েছে আরেকদিকে, রক্তাক্ত অবস্থা। আপনারা বলেন তো, মূসা আলাইহিস সালামের মেজাজ রাগ কম ছিল না বেশি ছিল? মেজাজ গরম ছিল না নরম ছিল? শুধুমাত্র আজরাইল ফেরেশতা পর্যন্ত সর খায়া রাখছে। আজরাইল আইসে আল্লাহর হুকুমে, আজরাইল ফেরেশতা আয়া কো পয়গম্বর মূসা নবী আপনি কহায় আল্লাহ বাড়াইছে আপনার নি তাম তো এক তাম ম তাম ম 2 ঠোঁট লাগাইবার ফাগদা সর মারছে। আজরাইলে সর খায়া দৌড়ে আল্লাহর কাছে গিয়ে বসে, আল্লাহ আমি আর মানুষ মারতাম যাইতাম না। কো কেরে? কো মূসা নবী 1 সর দিয়ে আমার সোহের সেন্টার লাগাইছে। সোহের সেন্টার জাগাত নাই। আল্লাহ বললেন মূসা নবী সর দিছে, সোহের সেন্টার লড়ছে, আমি বলবো ঠিক হয়ে যাবে। কোনা ঠিক করে দিল, আমি আর মানুষ মারতাম যাইতাম না। যেভাবে দৌড়ছিন জাতাদা দলে আমি ছুটতে পারলাম না, কোনো মতে বাচ্চাইছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম থাপ্পড় মারছে আজরাইলের। আল্লাহ বললেন পয়গম্বর মূসা নবী থাপ্পড় দিলে দিছে, তোমার আমি এমন ক্ষমতা দিয়ে দিব, তুমি জান কবজ করে নিয়ে আসবে, তোমাকে তালাশ করে কেউ পাবে না, তোমারে কেউ দেখতেও পারবে না। যাও। আমি বুঝাইতে চাইতেছি মূসা আলাইহিস সালাম আজরাইলই ছাড়ে না। এরকম ঠিক কিনা? সেই মূসা আলাইহিস সালাম আয়া দেহে যেই বেড়াটা 400 বছর ধরে মাওলা পাকের কথা সারাক্ষণ বলে, বল্লার কামড়ে ভিতর দিয়ে সুবহানাল্লাহ বলে, এই লোকটারে আমি মূসা নবী পানি পান করাইতে পানির গ্লাস নিয়ে আসছি, আইসাই দেখে মাথা পড়ে রয়েছে একদিকে, বডি পড়ে রয়েছে আরেক দিকে। এখন মূসা নবীর মেজাজ গরম না নরম? রাগ বেশি হয়েছে না কম হয়েছে? পয়গম্বর মূসা নবী হাতের মধ্যে লাঠিটা উপর দিকে উঠাইয়া অমনি তিনি ডাক দিয়ে বলল, এলাকার লোকেরা শুনো, আল্লাহর বান্দাকে কে 2 খণ্ড করে দিলে? আমি মূসা নবী যতক্ষণ পর্যন্ত বদলা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আর কারোর সঙ্গে আপোষ নাই, আপোষ আমি হব না। আল্লাহর বান্দা বল্লার কামড়ের ভিতর দিয়ে সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে বল্লার কামড়ের ভিতরে এমন একটা লোকের 2 খণ্ড কে করে দিলা? জুড়ে জুড়ে ডাক দিতে যখন আরম্ভ করে দিয়েছে, পাশের জঙ্গল থেকে বাঘ বের হয়ে আইছে।
একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের ভিতরতে বাঘ বেরিয়েছে। বাঘের কথা আল্লাহ বলাইতে পারবো নি, আর একটু জোরে কর না। মাঝখানটা মজার কথাটা বইলে নিলি ভালা। আল্লাহর এক অলি রাস্তা দিয়ে যাইতেছে, গাছের পাতাটা মাথার বরাবর লাগছে, টান্দা ছিটছে, কসলাইতে কসলাইতে সামনের দিকে জায়গা। এমনি গাছে ডাক দেখো, হে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা একটু দাঁড়াও। তুমি যে পাতাটা টান্দা ছিললা, দরকার ছিল? কোন দরকার ছিল না, ছিললা যে এটা বিচার চাই। আল্লাহর ওলি ফাতার কসলেবো কি হাত থেকে ছাইরা দিয়ে আকাশের দিকে চোখ উঠাইয়া ডাক দিচ্ছে আল্লাহ, প্রভু তাম পৃথিবীর ভিতরে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হিসাবে তুমি মানুষ বানাইয়া মানুষকে তুমি আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়া, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, গাছ সাধারণ মাখলুক, আমাকে মানুষ বানায়া বানায়া গাছের জবান তো তুমি আল্লাহ খুলে দিতে পারো। গাছের জবান তুমি খুইলা দিয়া আমার কাছে কথা বলার জন্য তুমি সুযোগ করে দিলা। গাছ আমার কাছে বিচার চাইতে আছে। আল্লাহ গো, গাছের জবান খুইলা দিয়া গাছের কাছে আমারে কেন তুমি লজ্জা দিলা? ওগো আল্লাহ, বুঝে আসে না আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু বানাবে, কোন গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন একভাবে দুনিয়াতে লজ্জা শরম অসুখ বিসুখ দিয়ে আল্লাহ তার গুনাহ মাফের ব্যবস্থা করবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, কেউ যদি কাটা আঙ্গুলে গুতা খাইছে বড়ি ফাটতে গিয়া, অথবা লেবু কাটতে গিয়া লেবু ফাটতে গিয়া আঙ্গুলের মধ্যে কাটার গুতা খাইছে, কাটার গুতা খাওয়ার সাথে সাথে আল্লাহ এই ওসিলা গুনাহ মাফ করে দিবে। আরো জোরে কর। এবার আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, ও আল্লাহ, বুঝে আসে না মানুষ বানাইয়া গাছের কাছে কেন তুমি লজ্জা দিলা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরামের বাতাস দিয়ে ঘুম পাড়ায় দিয়া আল্লাহর ওলিকে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানাইয়া দিল, বান্দা হে আমার, গাছের পাতা যে ছিঁড়লা দরকার ছিল না, অনার্থ কেন ছিঁড়লা? এর জন্য কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে গাছে আমার কাছে বিচার দেবে তোমার নামে। তুমি তাহাজ্জুদ পড়ো, তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, রোজা রাখো, হজ করেছ, ভ্রান্ত মানুষদেরকে সঠিক পথের মধ্যে আহ্বান করো। ও আমার বান্দা, এত ইবাদত করার ভিতরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন জান্নাতি বলে ডাক দিয়ে দিব, গাছ আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করলে ওই সময় তুমি আটকায়া যাবে। এই বান্দা গো, আমি আল্লাহর বন্ধু হয়ে গেলাম। এই জন্য আমি যখন দেখি গাছের পাতা দরকার ছিল না, অনার্থক যখন তুমি ছেড়ে ফেললা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান খুলে দিয়া এই ভুলটাকে আমি সাথে সাথে সংশোধন করে দিয়েছি, যাতে করে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আমার আল্লাহ বলেন আমার তৈরি বেহেশতে যাইতে পারি। তাহলে অনার্থক গাছের পাতা ছিঁড়লে এরও জবাব আল্লাহর কাছে দিতে হবে। ধান খেতের লাইল, এই পাশে ধান এই পাশে ধান, মাঝখানে লাইল, ধানের সরা সুরে আর হ্যাঁ সারবেন না, আডের কো দেখ কেমনে সারবেন না, জবাব দিতে হবে আল্লাহর কাছে। দোকানে গিয়া কো সাইল সিহন না মুড়া, ও কি সাইল নামটা কিতা কই এক খাবলা মুহ দিয়া দিছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। সানাসুরের দোকানের বয়ম বা ডিব্বা মুখ খুলিয়া এক মুঠ মুহ দিয়া করে বোম্বাই নাই এমবাই ও দিয়ে হিসাব কে দেহে হে গারলো দে আর কো বোম্বাই নাই এমবাই কে তুমি শখ দিস আল্লাহ দেহ বোম্বাই না কেমবাই জিগাইতার না বেড়া রে, এমনি যে সাবাই গায়ে পড়ছো বাইরে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কি?
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেছে, বাঘ জঙ্গলতে বাড়ি আসছে। গাছের যদি আল্লাহ কথা বলাইতে পারে, বাঘের আল্লাহ কথা বলাইতে পারবে? আর একটা জোরে কন না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তো তিনি, রহমান তো তিনি, যিনি কোরআন শিক্ষা দিলেন, যিনি মানুষ বানাইলেন, যিনি কথা বলার যোগ্যতা দান করলেন, তিনি হইলেন রহমান। জোরে কোন ঠিক কি? বাঘ জঙ্গলের ভিতরতে বের হইয়া মানুষ যেমনে কথা কয় এইভাবে কথা বলতে আরম্ভ করছে। এই পয়গম্বর, এই লোকটারে দুই খণ্ড আমি বাগে করেছি। মুসা নবী রাগ বাড়ছে না কমছে? মুসা আলাইহিস সালাম তো, হ্যাঁ মানুষটারে তুই বাঘ হইয়া দুই খণ্ড করছিস, থাকিস। অবস্থাটা কেমন হইব? রাগ হইয়া লাঠিরা যখন সামনে দিকে রওনা করে বাঘের উপর আঘাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দেয়া বলে, এই পয়গম্বর মুসা নবী, বাঘের উপর আঘাত করে লাভ নাই, আমি স্বয়ং আল্লাহ তাকে অর্ডার দিয়েছি। আমি আল্লাহর অর্ডারে বাঘ এই ঘটনা ঘটাইছে, বাঘকে মারার তোমার অধিকার নাই। মুসা আলাইহিস সালামের লাঠি যেভাবে উপর দিকে উঠাইছিল, সাথে সাথে নিচের দিকে জমিনে ছাইড়া দিয়া চুপচাপ করে বসে আছে। কারণ আল্লাহওয়ালারা আল্লাহর কথা শুনলে আর দেরি নেই, চুপ। জোরে কোন ঠিক কি? আর একটা জোরে কোন না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা নবী তুমি রাগ হইও না, আমি আল্লাহ অর্ডার দিয়েছি বাঘে ঘটনা ঘটাইবার জন্য। মুসা নবী থেমে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, প্রভু গো বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বললা, যেই লোকটারে কামড় দিলে তোমার পবিত্রতা বর্ণনা করে গো, সুবহানাল্লাহ বলে তোমার পবিত্রতা বর্ণনা করে। রাব্বুল আলামিন গো, তুমি তাকে বাঘের মাধ্যমে এভাবে ঘটনা ঘটাইলা, কারণ কি গো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই পয়গম্বর, এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, সুন্দর চুল, সুন্দর কপাল, সুন্দর ঠোঁট, দাঁত, জিহ্বা, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমি আল্লাহ বানাইছি। কারা বানাইছি? আরো জোরে বল না। মুসা নবী রে, আমার বান্দা, আমি আল্লাহরে দেখবার জন্য তার মনে চায় না। এই মুসা নবী, তুমি মাত্র একজন নবী, তোমারে দেখবার জন্য তুমি যখন জিগাইছ বান্দাকে, ও আল্লাহর বান্দা, তোমার কিছু মনে চাইনি। এক নম্বর আমার বান্দা বলেছে তোমার মতো মুসা নবীর এক নজর দেখার জন্য। মুসা নবীর সেই অন্তরের মধ্যে তো ভালোবাসা আর দেখার আশা আমি আল্লাহর জন্য থাকবে। ওগো মুসা, তোমারে দেখবার লাগি বললো কে? আল্লাহ সুন্দর বেশি না কম? আরো জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, চন্দ্র সূর্য আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, তারকা আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, এর চেয়ে সুন্দর করে আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইলাম। ইউসুফ আলাইহিস সালাম সহ গোটা দুনিয়ার সুন্দর যদ্দুর, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে উদ্দুর সুন্দরতা বানাইছি। আমার নবী, আপনার নবী, তামাম পৃথিবী সুন্দর, আর
ঈসা আলাইহিস সালামের সুন্দর এক জায়গা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যদি এক জায়গায় জমা করা হয়, যুদ্ধ হবে। আমার আপনার নবী একা ওই অদ্ভুত সুন্দর। আমাকে যেভাবে স্মরণ করে আমি সেইভাবে জবাব দিতে থাকি। আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে তার মনে আশা রইল না। 2 নম্বরে 400 বছর দুনিয়াতে বেঁচে আছে, পানির ব্যবস্থা আমি আল্লাহ করেছি, সূর্যের তাপমাত্রা তার জন্য দান করেছি, চন্দ্রের তাপমাত্রা তার জন্য দান করেছি, বাতাস দিয়েছি, সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে পানি চাইলো কেন? এই জন্য আমি আল্লাহ বাগের মাধ্যমে ঘটনা ঘটাইছি। সুতরাং চাইবা আমার কাছে, দেখলে দেখবা, আমি আল্লাহরে দেখবার আশা থাকতে হবে। ও বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, মানুষের সেবা করেন, একমাত্র কারে পাইবার জন্য। আর একটু জোরে কর, কারণ আল্লাহরে পাইলে আর কিছু লাগে? আরো কিছু লাগে? লাগে না। 22 আমার একবারে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি যে কুদরতওয়ালা, তুমি যে মহান, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বুঝে আসছে না, এখন আমার বুঝে আসছে। ভালোবাসা অন্তরে থাকবে একমাত্র আল্লাহর জন্য। যা চাওয়ার পাওয়ার একমাত্র বলবো আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? একসাথে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। এই মিয়া, এমন একটা ডাক পৃথিবীতে আর কোথাও নাই। জোরে কোন ঠিক কিনা? উষ্টা খাইয়া পড়ে গেলে গা, মুখ দিয়ে দেখবেন ওই তো আল্লাহ আল্লাহ, পাউডা ভেঙে গেছিন গো, আল্লাহ তুমি বাঁচাইছো, আল্লাহরে ডাক দে। তাহলে কথা মনে তো, হ্যাঁ ওর কথা জীবন না। যেরকম ঠিক কিনা? আনালে ওমাই ঘুমাই আর একটু নিচে পড়লে আজকে শেষ আসছিলাম, ওমাই ঘুমাই, ওই তো মারে ডাক মারে, আর নাইলে আল্লাহরে ডাক দে। যেরকম ঠিক কিনা? প্রচন্ড জ্বর আসলে কম্বলের ভিতরে, কম্বলে মিশে যাইয়া মাথা গুইয়া, তখন কিন্তু এরকম করে, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, মাগো ও মা, ও মাগো। যেরকম ঠিক কিনা? নাকি হ্যাঁ সময় কথা ক, টিভি সাউন্ডটা বাড়া, টিভি সাউন্ডটা বাড়া, টিভি সাউন্ডটা বাড়া রে বাড়া। যেরকম ঠিক কিনা? টিভি সাউন্ড বাড়া নাকি কয় এটা বন্ধ করবে না? কি করতাম, আমার জ্বর 103, যা মুখা গলা মহান সময় কাছে গেছে গা। তুমি কতবারই মরার ডেট পাওয়া গেছে, কিন্তু টিকিট পাওয়া যায় না। তুমি মরবা হুনি ওই। এখন ঠিক কিনা? তাইলে উত্তরের তুফানজন সিরা বিরার দনের বেড়াটা ছুড়ে লেছে, উত্তর বেড়ের আওয়াজ করতেছে। এই সময় টিভির সাউন্ড বাড়া না টিভি বন্ধ? হুদা বন্ধ না, যে সালা হেরে ক তুই ও ধর আমি ধরি, কই ধরতাম, ক বেড়া নেগা। এখন ঠিক কিনা? এ সময় কি সাবিনা ইয়াসমিন মমতাজের গান গা না লা ইলাহা ইল্লাল্লাহ? বো তুমি আজান পারোনি, আজান দেও না? না না, আজান বলিলে তোরে সহ আমার সহ একবার লই দিব, থাকবে আমি দিতাম না। দুই বেলা এমনি যুদ্ধ ফার যুদ্ধরি ডাকাল্লা রে। জোর এখন ঠিক কিনা? তাহলে বিপদের বেলা আল্লাহ, বিপদের বেলা মা, আর সুখের বেলা তোমার মন গড়া চলবা। আল্লাহ জাতাদা দললে আর কিন্তু স্বার্থ, আরো জোরে কোন সারবো। আরেকটা কথা বলে আমি শেষ করে দিব। আপনার অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? না হইলে কি আরো 10 মিনিট চলব সবাইয়ের জন্য? কে কে শুনতে চান দেখি তো? নারে তাকবীর, নারে তাকবীর। ভাই সব আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে সবসময় আল্লাহর কথা স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নাই, হে মানুষটি দেখা বেলে রোজা রাখে, কইবা আয় আল্লাহ ইলা যে রোজাদার, এই কথা কইবার লাগিয়া নামাজ পড়া বাপ সাব্দের কইতো যে আয় আল্লাহ ইলা যে কি কইতাম, হগলতের আগে মসজিদে বয়ে দেয়। আর এই দিকটা সুদের ব্যবসা ভিতরে ভিতরে জিগাইলে তো শুনলাম তুমি বলে সুদের ব্যবসা কর। না, এটা আমার জিয়ের জামের টেহাডা নেই, এটা আমার জিয়ারি আছে না, জয়দুলকান্দি জিয়ারি, জিয়ারি টেহাডা। ইংলিশ হোক না ইংলিশ, বাংলা বিজা বাংলা কইয়া আপনার বিদায় করে দিছি। তবে আপনাদের এলাকার মধ্যে এরকম লোক নাও থাকতে পারে।
বাইশ আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন যা বলেছেন প্রত্যেকটা কথা চিরন্তর সত্য। জোরে বলুন ঠিক কিনা? কোন একটা কথা নবীজির মিথ্যা আছে? আরো জোরে কর। তো বলতেছিলাম আল্লাহকে ভয় করতে হবে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সেবা যা কিছু করব একমাত্র কার জন্য। ইদানিং দেখবেন নির্বাচন তো মোটামুটি কাছেই গেছে, সারা বাংলাদেশে এই বিভিন্ন জায়গায় নির্বাচন চলতেছে। আল্লাহ নেতারা কি সালাম, আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনার শরীর ভালো নি, বেহা কথা কইতারা না। চেয়ারম্যান সাহেব তো এখন কারে সালাম দিব আর কারে লাগাল থাকবো এই টেনশনে তো উনি খুব টেনশনে আছে। আসসালামু আলাইকুম, হ্যাঁ যে বেড়ার সালাম দিছে এই বেড়া হইল বেহা। এই বেড়া কো হ্যাঁ, চেয়ারম্যান আতর হ্যাঁ 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 কইছে। চেয়ারম্যান কো ব্যাপারটা কি রে? হে দিয়া মানে ইত্রামি করতেছে রে, তুই মন করস কি রাগ হয়ে গেছে। হ্যাঁ যখন ইংলিশ ডাইরেক্ট মারছে চেয়ারম্যান আরেকজন গিয়ে কয় এবার সেতেন না বেটা বেহা বুবা বুবা। ও ডাইক্কা ডাইক্কা সালাম দিবে। আমি বলবো আমাদের এই দেশে যারা দেশ চালাচ্ছে তাদেরকে নেক আমল করার, সালাম কালাম দেওয়ার, মানুষের সেবা করার আল্লাহ তুমি তাদেরকে তৌফিক বাড়াইয়া দাও বলেন আমিন। আমরা যেন তাদের পাশে থেকে দেশ উন্নতি করে ইসলামের নৈতিক পরিপূর্ণভাবে করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহরে তো ডাহে বিপদ হয়ে ডাহে। এক বেটা বিয়ে করছে 22 বছর হয়েছে। কয় বছর হয়েছে? ছেলেও না মেয়েও সন্তান হয়। বেটার মনে শান্তি না অশান্তি? সামান্য না বেশি? অনেক অশান্তি। এই বেটা খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে। আল্লাহর কি রহমত, 23 বছরের শেষে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেটার একটা ছেলে হয়েছে। 22 বছর ধরে যার বাচ্চা হয় না, 23 বছরের শেষে যখন একটা ছেলে হয়েছে বেটা খুশি কম না বেশি? আর একটু জোরে কর। মিষ্টি টাগারে কিনে লাইছে। আমার আপন ফল নাই, যার মুখ আছে খালি আমার মিষ্টি খা, আর যার মুখ নাই খাইলে নাইলে লোকের লইয়া যা। মুখ নাই আল্লাহ ইচ্ছা মতো মিষ্টি খাওয়াইছে এলাকার মানুষকে। ছেলে মাথায় নেয় না, উকুনে কামড় দিব, জমিনে রাখে না, পিঁপড়া কামড় দিব, সারাদিন বুকে আর হাতে হাতে রাখে। এইভাবে ছেলেটা বড় হইছে, আব্বা ডাহে না। ছেলেটা বড় হয়ে কি ডাহে না? বাপ ডাহে। তো বউ রেজি গা, বাচ্চার মা রেজি গা, 22 বছর ধরে বাচ্চা হয় না, ইডি বালা আছে। ওয়া যে বাপ ডাহে না, এটার শৈবার মতো আর কোন জায়গা পাই না। ওই শিল না ইডি বালা আছে, ওয়া ফুতে বাপ ডাহে না। বউকে একটা কাম করো, একজন মনিল হে তোমার সারাদিন আব্বা ডাকবো, হে দেখা দেয়নি তোমার দিহে আব্বা ডাকে। মনি একটা লইছে, মনি যতবার বাপ ডাহে হে অতবার মুখ আর বেশি বন্ধ রাখে। কামনা মনি লিয়ে বাপ ডাহাই ফুতরে বাপ ডাহাইতো পারতাছে না পাইরা। এখন দুইজনে পরামর্শ করলো যে কি করা যায়, কি করা যায়। কোনো মতে বাপ ডাহে না। এখন এবার মন খুশি না বেজা, খুব মনটার মধ্যে কষ্ট। লোকেরা ছেলে হইছিল না, মেয়ে হইছিল না, মনটা বেজার আছিল। এখন তো তোমার ছেলে হইছে, এখন তোমার মনটা বেজার করে। তো ওইছিল না বালা, যথেষ্ট বালা আসতাম, হইয়া ফুলা বাপ দেখে না, এই যন্ত্রণার জায়গা নাই থইবা। যাই হোক, খেলার মাঠের মধ্যে ছেলেটা গেছে খেলতো, অন্য অন্য ছেলেদের সাথে খেলা লইয়া পেস লাগছে। সব ছেলেরা এক পক্ষে গেছে, একলা এক পক্ষে। সবাই লাইক গেছে এমন কিল আর ঘুষি। কিল আর ঘুষি কিন্তু বেশ কম আছে। কিল হইলে এমনি ইটারে কিল কো, আর ঘুষি আমার অত সিওন মনে করেন না, ওগুলা দিয়া দিয়ে আয়া দেখেন আপনি কই যান গা। একবারে অত দুর্বল মনে করেন না। এটা হলো ঘুষি,
হারা পুরা জোড়া ধরে মারে, এটা ঘুষি কো। আর কি লইল এ নরম জায়গাটা দেওয়া না, হ্যাঁ একটা দিন এটা কি কিল আর ঘুষি শিশি গেল না গেছে হ্যাঁ কিলো দে ঘুষিও দে, হ্যাঁ কিলের সুরে ঘুষির সুরে রাখতেছে আব্বা আব্বা ও আব্বা। জানালা মিল্লা দেহে যে ফুলারে বেগারটা করে মুনি লইও বাপ দেখাইতারে না, কিলের সুরে বাপ ডাকতেছে। বাপে জানালা খুললা ক বেশি করে দে রে, বাড়ায় বাড়ায় দে, বেশি করে দে রে, বাড়ায় বাড়ায় দে। মা ক বাচ্চার মা ক তোমার একটা মাত্র ফুলা সবাই লেগে মারতাছে, তুমি গিয়ে ফিরাইবা না, ফিরে তুমি জানালা খুললে ডাক্কা কো ইচ্ছা মতো চিলাই তো বাপে ডাক দিয়া ক 21 বছরের বাপ একবার ডাকায়া তারপর আনবে ডাহে না আমার বাপ। এই 23 বছরের বাপ ডাক্কা সারলে এরপর গোলাবান্তর কোনো আর এবার লইয়া যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাপ হইয়া মা হইয়া সন্তানকে অন্যরা মারে, এরপরও কারো বাড়ায় মারতো কেরে কয় ডাহস না কেরে, ডাক দিলে বাপেরে বাপেরে ডাহস না কেরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারংবার করে ডাকে, তুমি আমাকে ডাকো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আমি তোমাকে জবাব দিব। এই বান্দা গো, আমি আল্লাহর ঘর মসজিদ আছে, আমি আল্লাহর ঘর মসজিদে তুমি নামাজে আসো না, ওইদিকে মাজারে মাজারে আর তুমি হিন্দুর পূজার মধ্যে যাইয়া সময় তুমি কাটাই দিতে আছো, গান বাজনার মধ্যে সময় কাটাইতে আছো। এই বান্দা গো, যেদিন জন্ম নিলা ওই দিন থেকে তোমার 12 বছর হয়ে গেছে, গুনাহ লেখা হয় নাই। 12 বছর পার হওয়ার পরে তোমার যখন গুনাহ লেখা শুরু হয়ে গেছে, আমি 12 বছর তুমি যতই অপরাধ করো আমি গুনাহ তোমার লিখি না। কি বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিস না, এইদিকে হিন্দুর পূজা বৌদ্ধ নাসারা খ্রিস্টান ইহুদিদের আনন্দ উল্লাসের মধ্যে তুমি ঘুরে ঘুরে বেড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে তুমি নামাজে আসো না, পিসাবের পিছনে পিছনে ঘুরো, মা বাপ বড় কষ্ট করে, আব্বা আমার খবর নেও না, আদালতে থানা করে লক্ষ লক্ষ টাকা ভাঙতে আসো, আম্মা যে কষ্ট করে এই একদিনও তুমি চিন্তা করলা না, নামাজের সাথে সাক্ষাৎ করো না। 22 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে তুমি ডাক দিলা না। ও বান্দা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তুফান পাঠাইয়া দেই, তুফান যখন 1.5-2 ঘন্টা চলে, 30 বছরের ডাক 2 ঘন্টার ভিতরে আদায় করি। যখন ভূমিকম্প শুরু হয়, তুফান শুরু হয়, তখন বউ ডাহে, নিজেও ডাহে, পোলা ভান্তের কেডা কই আস, পোলা কো আব্বা কো আমার ডাকিস না, আল্লাহর ডাক নিবু গোলা এখন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বলে তুই যদি আমার না ডাক দে, আমি গজব দিয়া তোরে সাইজ করবো, আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে তোরে সাইজ করবো, পারবো নি আল্লাহ? আরো জোরে কন রে মুসলমান। এরপরে বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা তুনযিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি ইন্নামা তুনযিরু, নবী গো আপনি ওই সমস্ত ব্যক্তিদের কাছে নসিহত পেশ করেন যারা তাদের কাছে আপনি ভয় পেশ করেন, জাহান্নামের ভয়াবহ অবস্থার বিবরণ দেন, কবরের কঠিন শাস্তির কথা বিবরণ দেন। অগনবীজি ইন্নামা তুনযিরু মানিত্তাবা'আয যিকরা, নবী গো
যারা আপনার কথা, আপনার নসিহত গ্রহণ করে, আপনার কথা যারা মানে, নবীর কথা যারা মানে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। ওগো নবীজি, আরেকটা গুণ আমার ওই বান্দার মধ্যে আছে, যেই বান্দা আমি আল্লাহকে না দেখে রহমান বলে ভয় করে। এই দুইটা গুণ আমার যেই বান্দার মধ্যে আছে, তাদেরকে জাহান্নামের ভয় দেখা, কিয়ামত দিবসের ভয় দেখা। কিয়ামত কি সাধারণ মনে করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামত যখন কায়েম করবে, অবস্থাটা কেমন হবে? কুরআনুল কারীমের মধ্যে কিয়ামত সম্পর্কে বহু আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে বলেন, আল্লাহ তাআলা তিনি বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ভাইরা আমার, এই আয়াতগুলির তরজমা আর ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে, স্বল্প সময় বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমান ভেঙে চুরমার হবে, তখন আর তারকা থাকবে না, তারকাগুলি বিতীর্ণ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। কবরে আর দুনিয়া যত পানি আছে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার। বাতের মার যেভাবে বকবক করে তামাম পৃথিবীর পানিগুলি, আল্লাহ বলেন পানিগুলি বকবক করতে থাকবে। শুধু এখানে শেষ নয়, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবরবাসীরা আর কবরে থাকবে না, কবর থেকে বের হইতে থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি বলেন, কবর থেকে যখন লোকেরা বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আরশে আজিমের দিকে আহ্বান করতে থাকবে। তারা আরশে আজিম নিচে চলে যাবে। যারা আল্লাহকে ভয় করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, তওবা করে গুনাহ মাফ করে আল্লাহর দরবারে হাজির হইছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমন তো অবস্থায় সেই ভয়াবহ অবস্থাটা ঘটবে হাসরের দিন। নবীকে আল্লাহ বললেন, যারা আপনার নসিহত গ্রহণ করে, আপনার কথা মানে, তাদেরকে আপনি ভয় দেখা, হাসরের ময়দানের ভয়, কিয়ামত দিবসের ভয়। এরপরে আমি আল্লাহকে রহমান বলে যদি ভয় করে না দেখিয়া, যদি এই দুইটা গুণ আমি কোন বান্দার মধ্যে পাই, এক নম্বর নবীর কথা মতো চলবে, দুই নম্বরটা আল্লাহকে ভয় করবে। কথাটা কি কঠিন? নবীর সুন্নত মতন চলন আর আল্লাহর ভয় অন্তরে জাগা দেওয়া, এই দুইটা জিনিস যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, তো আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশিরহু বিমাগফিরাহ। এক নম্বর, তার সুসংবাদ, জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এক নম্বর, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়া আজরিন কারীম। দুই নম্বরটা হলো সম্মানজনক পুরস্কার দিব, সম্মানজনক। আরো জোরে কন না, সম্মানজনক কি পুরস্কার দিব? আমি যদি এখন শুরু করি, একটা বা দুইটা কইতাম গেলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময়ের দরকার। কিন্তু আজকে যদি 1.5 ঘন্টা আরো কইয়া দিয়ে যায়, তাহলে আগামী তার দাওয়াত দিত না, কিছু রাখিয়া দেওয়ানো দরকার। তো আমার জানা মতো কোন মাওলানা কোরআন হাদিসের কথা বইলা শেষ করতে পারবে না। এন এ না দৈন্তার নয়কার না, যে নাও, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদের সামনে বিবরণ দিতে গিয়া ইতিহাসের মধ্যে লেখে উনার, যে উনি কোরআনের তফসির পড়তে পড়তে শেষ পর্যন্ত ছাত্রদেরকে বলছে, আমি যতটুক তফসির তোমাদেরকে পড়াই আর আমি পড়ছি, এর মধ্যে আমার জানা মতো কোরআনের 10 লক্ষ বাক করলে
এক ভাগও আমি শিখতে পারি না। চিন্তা করে দেখেন, উনি এত বড় আলেম, এত বড় ওলি, এত বড় ব্যক্তি, তিনি বলেন লক্ষ লক্ষ প্রকার করলেও আমার এক ভাগও আমার হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগারে আলম নবীকে বললেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আমার বান্দা আমার বান্দির মধ্যে যদি আমি দেখতে পাই নবী গো আপনার সুন্নত মতো চলে, আমি আল্লাহকে ভয় করে 1 নম্বর আমি জীবনে গুনাহ মাফ করে দিব, 2 নম্বরে আমি মহান আল্লাহ সম্মানজনক পুরস্কার দিব। এর মধ্যে একটা পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন, সেটা হলো বহু নিয়ামত আল্লাহ দিব, বহুত পুরস্কার দিব। এর মধ্যে একটা পুরস্কার হইল জান্নাতের ভিতরে একটা বিয়া হইল। সুবহানাল্লাহ, জোরে কর। আমার মোবাইলটা কই ভাইসো, এই জান্নাতের ভিতরে একটা বিয়ার অনুষ্ঠান হইল। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কইব এই বিয়াটা কেডা করব রে, বউর বাড়ি কই, জামাইটা কেডা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এলান হয়ে যাবে, বরযাত্রী কারা কারা যাইব? বরযাত্রী 1 নম্বর আখিরি জমানা নবীর উম্মতেরা যারা জান্নাতি তারা, 2 নম্বরে অন্যান্য নবীদের উম্মতেরাও এই বিয়ার বরযাত্রী আইব। বিয়ার বরযাত্রী যাইব, এদের যে খাবার খাওয়াইব, খাবার আয়োজন করব স্বয়ং আল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করবে কাজী সাহেব কেডা? কাবিল লেখতো, কাবিল লেখ বলে কাজী সাহেব আয় না? আপনাদের এলাকার কাজী সাহেব নাই? কাজী সাহেবকে বিয়া পড়াইবেন, বিয়া যিনি পড়াইবেন উনি ইমাম সাহেব বড়াইল মাওলানা জুবাইর আহমদ সাহেব পড়াইব না কেডা পড়াইব? একটা আলোচনা করে না মানুষে। জান্নাতের ভিতরে এলান হবে, বিয়া পড়াইবেন তিনি কে? ঘোষণা হয়ে যাবে, বিয়া পড়াইবেন যিনি তিনি মহান রাব্বুন আল্লাহ। আল্লাহ বিয়া পড়াইব আর খাবার আয়োজন আল্লাহ করে, কোনো শর্টট নাই। যেমন আমরা বিয়ার শাদীর মধ্যে তরকারি যেমন সেই মতো দিয়ে গেলাম, বড়াইলের মানুষের বিয়া দিতেছে, ধরেন করাত কান্দি, করাত কান্দি আপনার গ্রামে বিয়া জীবন করতেন, দিচ্ছেন না? দেন নাই? দিলে দিছেন, না দিলে নাই। ধরেন আপাতত দিছেন বা দিবেন। দিলে করাত কান্দি চিনি কেমনে জানেন? করাত কান্দির একটা ড্রাইভার, একজন ড্রাইভার আছে মাহবুবুর রহমান নাম, আমার গাড়ি, সে দীর্ঘদিন আমার গাড়ি চালাইছে, তার বাড়ি হলো করাত কান্দি। এই হিসাবে করাত কান্দির সবার আগে ছিল। কিছু কিছু নাম আছে এটা মুখস্থ করণ লাগে না, এটা হুনতে হুনতে মুখস্থ হয়ে যায়, ঠিক না? যেমন দাদা একটা সারা আম গাছ লাগাইছিল, দাদা কইছে সারা আম গাছ, দাদার ফুত আমার আব্বা, উনিও কইছে সারা আম গাছ, দাদার নাতি আমিও কে সারা আম গাছ। দাদা বাচ্চা গেছে 124 বছর, ওহন এটা সারা আম গাছ উড়িছে। এরপর বাপ বাচ্চা গেছে 86 বছর, ওহন এটা সারা আম গাছ। এটা বুড়া হয়ে পুরা পড়ছে, কিন্তু নাম আর কেউ পাল্টাইতে পারে না। বুড়া সারা আম গাছ, এমন কিছু নাম আছে না? কিছু নাম ওই যে কইতে কইতে যে মুখস্থ হইছে, এটার কোন নাম দেখলি মনে হয়ে যায়। তোর এখন ঠিক কে? ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে বিয়া হবে, বিয়া পড়াইবেন আল্লাহ, আয়োজনও করব আল্লাহ। জান্নাতের ভিতরে জিজ্ঞাসা করা হবে, বিয়া পড়াইব আল্লাহ, বিয়ার খাবারের আয়োজনও করব আল্লাহ, বিয়ার বরযাত্রী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, অন্যান্য নবীরাও আসবে, নবীর উম্মতেরাও আসবে। কিন্তু এই বেহেশতের ভিতরে এমন নিয়ামত, এমন শান্তির শৃঙ্খল, এত সুন্দর অনুষ্ঠান আল্লাহ তাআলা জুড়াইবেন, বিয়াটা করব জামাইরা কেডা? সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এলান হয়ে যাবে, জান্নাতের ভিতরে আজকে বিয়ার জামাইর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির বিয়া হবে, এমনি বলবে মেয়েটা কেডা? জামাই তো পাইলাম, মেয়েকে না জানি কেডা রে। আল্লাহু আকবার।
আমরা এই জান্নাতের ভিতরে ঘোষণা হয়ে যাবে মেয়ের নাম হযরত আসিয়া। জোরে কোন আল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লম্বা করে শুয়াইয়া বুকের উপরে পাথর দিয়া চাপ দিয়া বলছে, হে আসিয়া, এখনো সময় আছে, আমি ফেরাউনরে আল্লাহ বলো, পাথর উপরে পাথর রাখা হবে, তোমার জীবনের শাস্তি এখন দেওয়া হবে। আসিয়া অমনি ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, আমাকে সবাই ভুলে যাইতে পারে, কিন্তু আমি জানি তুমি আমাকে ভুলো না। সবাই ভুলে গেলেও মাওলা তুমি যদি আমার না ভুলে যাও, আমি পাথরে চাপা খাইয়া মরে যাইতে রাজি। আর পর আমার অন্তরে ভালোবাসার ভয়, একমাত্র আল্লাহ তোমার জন্য জায়গা দিছি। তিনি হইলেন হযরতে আসিয়া। আর আমরা দেশে যে আসিয়ার আছে, কার জামাই কি করে? তোমার জামাই কিতা করে? আমার জামাই ফার্টিলাইজারে চাকরি করে। ইত্যানে চাকরি, আমার জামাই ইমন চাকরি করে। ইমন কোনো বেড়া নাই, আমার জামাই আগে বইতার। ওরে বাপরি বাপ, তোমার জামাই ফার্টিলাইজারে চাকরি করে, লেখাপড়া দূর বিয়ে পাস করার পর আর একটা ক্লাস বাহির হইছে, এটা পড়তাছে না। আনাইলে দেখলা হইলে আমার জামাই যে কি করে। আচ্ছা যাক, ফার্টিলাইজার করে। তোমার জামাই কিতা করে? আমার জামাই ইমন একটা চাকরি করে, আমার জামাইয়ের আগে। ইমন কোনো বেড়া নাই, এমন কি প্রধানমন্ত্রীও ইচ্ছা করলে আমার জামাইয়ের আগে বইতারে না। এটা কি থাকো? প্রধানমন্ত্রীও তোমার জামাইরে ডরা, হুদা ডরা, আমার জামাইয়ের আগে আইতুই পারে না, বইব দূরের কথা। হে বিডি কো, আমার জামাই অত লেহাপড়া করে হুদা ফার্টিলাইজারের মধ্যে কি করে না করে, আর এই বিডি জামাই কোথায় কিতা করে? আরেক বিডি জিজ্ঞেস, তোমার জামাই কো, আল্লাহর রহমতে আমার জামাইরা তোমার জামাইতে পাওয়ার কম না। তোমার জামাই কি করে? আমার জামাইয়ের অর্ডারে বাতাস চলে আর বাতাস বন্ধ হইয়া যায়। তোমার জামাই লেখাপড়া করতো, আমার জামাই স্কুলের বারান্দা তো গেছে না, সামনে যাওয়ার আশা আসেনি, বারান্দার স্কুল যেহানো দেখে হেয়ান আমার জামাই যাওই না। গরিব বাপরি বাবু, ইমুন লেখাপড়া সারা, ইমুন পাওয়ার আল্লাহ এই বেড়ারে দিয়ে লইছে। বেড়ার অর্ডারে বাতাস বন্ধ, বেড়ার অর্ডারে আবার বাতাস চলে। খবরটা লয়ে দিই তো আসলে কিতা, যেই বেড়ার যে বিডির জামাইয়ের আগে প্রধানমন্ত্রী আর্মি বেডিয়ার বর সাহস করে না, খবর লেহে দে বেড়া রিক্সা চালা। বেড়া কি চালা? রিক্সা ড্রাইভার আগের বর জায়গা আছে, কেউ বইতার বউ। বিডি তো আসল কথাই কইছে, এমনি বিডিরে দোষছে, তুমি যে কথাটা কইছো রিক্সা চালা তোমার জামাই, কইতে দি কইছো তুমি দেখা যায় আসমান জমিনের মালিক হয়ে গেছে গা। না, আমি আমার জামাইয়ের প্রশংসার সাথে জীবন ধরে বড় বানায় চলছি, আমার জামাই আর আমি জীবন ধরে ভালোবাসা নিয়ে চলছি। এরকম ভালোবাসা নিয়ে চলার আশা আপনারা করেননি? মাঝে মধ্যে কিছু টুকা টাকা হইব, জামাই বৌদির মাঝে মধ্যে এক দুইটা ঠুসটাস না হয়, তাহলে বোঝা যায় না কিতে হয়েছে না হয়েছে। এটা কিছু বুঝন লাগে, একটু লাগবে লাগে একটু। শয়তান আয় বুতা দেখো, তোর সুদা কি কইছে, তুই হইছ মেম্বারের ফুট, আর হি হইছে হুদা একটা সর্দারের জি। মেম্বারের ফুট এ সর্দার জি কথাটা শুনতে গেলে গেলে শয়তানে গোতা দাদে, যখন ঠিক কিনা গেল একটা। তারপরে বলতেছিলাম, যে বিডির জামাইয়ের অর্ডারে বাতাস চলে আর বাতাস বন্ধ হয়, খবর নিয়ে দেখে এই বিডির জামাই হচ্ছে কামার। কামার চিনেন না? কামার বেড়া তো অর্ডার দিলে বাতাস চালা, ফুট ফা ফুট ফা ফুট ফা ফুট ফা, এই ছেড়ে দিচ্ছে, শেষ বাতাস শেষ। যখন ঠিক কিনা? ও বিডি জামাইয়ের কথা তো ঠিক হয়ে গেছে, টান দিলি বাতাস চলে আর বাতাস বন্ধ। বেড়ার অর্ডারটা খারাপ না, এই জন্য বোর কাম হইল জামাইয়ের প্রশংসা করে জামাইরে উপর রাখা, আর জামাইয়ের কাম হইল বোরে উৎসাহিত করে বরণ পোষণ ঠিক মতো দিয়া জিন্দিগিটা সুন্দর করে চালা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া হবে আমার আপনার নবীর সাথে। সুবহানাল্লাহ। জোরে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসিয়ার সঙ্গে বিবাহ পড়াইবেন। ওগো আল্লাহ, আমার উম্মতেরা জনগণ সবাই জানতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কেন বিবাহটা আপনার সাথে পড়ানো হবে? আমার আসিয়া
পাথরের আঘাত, ফেরাউনের লাঠি, ফেরাউনের আঘাত বহন করে আমার আসিয়ার মাথার মধ্যে কত দাগ, কত শরীরে আঘাত গো। আসিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলে না, ওগো নবীজি আমার এই আল্লাহ রব্বুল আলামিনকে যেমন বলে না, আমি আল্লাহ গো। আল্লাহ রব্বুল আলামিন বলবে, এই জন্য আমি আল্লাহ আমার বান্দিকে আমি বলি না। শ্রেষ্ঠ ব্যক্তি আখিরি জামানার নবীর সাথে আসিয়াকে বিয়া পড়াইয়া জামার আদর আর ভালোবাসা জান্নাতে ব্যবস্থা করেছি। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই জন্য এই বড়াইল গ্রাম চন্টা রসুলপুর সহ অত্র এলাকার মা বোনদেরকে বলছি, মা বোনেরা গো, এখনো সময় আছে। স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখবেন, আদর যত্ন করে চলবেন, মধু মাখা কথা বলবেন। স্বামীদেরকে বলছি, দমক দেওয়ার সময় দমক দিবেন, আবার আদর করে কাছে নিবেন, ভালোবাসা দিবেন, জিন্দিগিটা সুন্দর করে চলবেন। উভয়জন আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিবিকে আদর ভালোবাসার ভিতর দিয়া গুনার কাছ থেকে যেন বেঁচে থাকে, এইদিকে আপনি লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে নবীজি বলেন, শাহাদত আঙ্গুল ধরে ধরে জামাই বউ একসঙ্গে জান্নাতে ঢুকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য লম্বা করে আলোচনা। মাওলানা জুবাইর আহমদ আপনাদের মসজিদের ইমাম ও খতিব, তার বাড়ি আমার গ্রামের পাশে গ্রাম। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে, আমার থানা সদরে আমার বাড়ি। পয়াগ নরসিংসার কালীসীমা, জীবন ও নাম শুনছেন? এদিকে পটতলা কালীসীমা, পয়াগ নরসিংসার, পয়াগ আমার বাড়ি। আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন সাধারণ মানুষ, সাধারণ সন্তান হিসাবে আপনাদের খেদমতে দোয়া নিতে আসছি। গোটা বাংলাদেশে প্রোগ্রাম নিয়েছি এবং প্রতি বছর প্রোগ্রাম করি। এই এলাকার ভিতর ফাঁকে ঝুঁকে 1-2টা প্রোগ্রাম আমি করি। সারা বাংলাদেশে আপনার শত শত দাওয়াত আছে। কয়টা দাওয়াত রাখবো আর কয়টা দাওয়াত ছাড়বো পারা যায় না। এরপরেও আপনাদের খেদমতে আজকে লম্বা করে আলোচনা করে ফেলেছি। আপনারা আলোচনা শুনেছেন, মৌচাকের মতো আপনারা বসছেন, কেউ উঠেন নাই, বরঞ্চ আর বহু লোক দৌড়ে এসে বসছে। এখনো লোক আয়া বসতে আছে। যদি হায়াতে বাসি, আগে পরে আপনারা যোগাযোগ করলে হয়তো আপনাদের সাথে আবারও দেখা হইতে পারে। হযরত আমার পাশে বসা আছেন, হযরত জি সহ উলামাই কেরাম যারা আছেন, ওনাদের অন্তর থেকে নেক দোয়া চাই, আপনাদের কাছে নেক দোয়া চাই। আমাদের উলামাই কেরাম, হক্কানি আলেম উলামারা যারা মাজলুম অবস্থায় আছে, আল্লাহ তাআলা যেন এই মাজলুম অবস্থার মধ্যে স্বয়ং আল্লাহ যেন সাহায্য করেন। যারা দোষী না, তাদেরকে যেন, যারা দোষী বানাইছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়া বিনা দোষী উলামাই কেরামদের জন্য মুক্তির ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন, এই দোয়া করেন। বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রাহিমাহুল্লাহ, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ, হযরত সহ হযরতের বড় ছেলে আল্লামা মনিরুজ্জামান সিরাজি সাহেব সহ আমাদের বহু আকাবিরগণ কবরে শাহিত, ওনাদের জন্য দোয়া করা হবে। আমরা সবাই দোয়া করব। সভাপতি সাহেব হযরত জি হয়তো মুক্তাসার কিছু কথা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।